আওয়ামী লীগকে মোকাবেলা করতে চান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, তাদেরকে সবার আগে যে কাজটি করতে হবে, দিল্লি এবং আমেরিকার যে জায়গাগুলো রয়েছে, জায়গাগুলোতে বেশ ডিপ্লোম্যাটিক সেখানে একটা অপারেশন চালাতে হবে এবং সেই অপারেশন সাকসেস না হওয়া পর্যন্ত বাংলাদেশে আপনি যা কিছুই করেন সে আনাকুম জানাকুম পর্যন্তই থেকে যাবে, আলটিমেটলি ভালো কিছু হবে। আমেরিকা কিন্তু সবার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে শেখ হাসিনার সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য। বাস্তবতা হলো শেখ হাসিনা এই বিষয়টি মূল্যায়ন করতে পারেননি। তিনি যখনই বিপদে পড়েছেন, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে তিনি অবনত হয়েছেন, কখনো মোদির কাছে, কখনো চীনের কাছে, তারপরে কখনো আমেরিকার কাছে, এমনকি কখনো আমেরিকার যে বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছে তাদের কাছে। এই বিষয়গুলো মূলত তাকে এক স্থির চিত্তের ভদ্র মহিলা হিসেবে অনেকের কাছে বিশ্বাসযোগ্যতা পাওয়ার জন্য যে ক্যারেক্টারিস্টিক দরকার সেটি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি। যারা রাষ্ট্রনায়ক হবেন তাদের প্রথম এবং প্রধান যে চরিত্র থাকবে সেটা যা বলেছি বলেছি, মরি বা বাঁচি। আমেরিকা আওয়ামী লীগকে পছন্দ করে। যে আওয়ামী লীগ সবসময়ই যে কাজটি করেছে, আমেরিকাকে যতটা সম্ভব অপমান এবং বিক্ষুব্ধ করার চেষ্টা করেছে তাদের ক্ষমতাকালীন সময়, এবং তাই তারা চেষ্টা করেছে আবার যখন পরাজিত হয়েছে তারা আমেরিকার সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার জন্য চেষ্টা করেছে। হিলারি ক্লিন্টনের সঙ্গে শেখ হাসিনার দাকমার সম্পর্ক, জো বাইডেনের সঙ্গে প্রথম দিকে সম্পর্ক ভালো নয়। হোয়াইট হাউসের সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্কটা ছিল বা বাইডেনের সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্কটা ছিল সেটি ডোনাল্ড লু বা পিটার ডি হাসের পর্যায়ে এসে ওইভাবে কাজ করেনি। আমাদের দেশে দেখা গেল যে অনেক লোক শেখ হাসিনার সাথে খুব ভালো সম্পর্ক, ছাত্রলীগের হাতে তারা লাঞ্ছিত হয়েছে, যে কেন্দ্রের খুব বড় নেতা কিন্তু জেলাতে তারা যেতে পারেনি। একইভাবে এখন ধরেন বিএনপির দিকে যদি আপনি তাকান, অনেক লোক রয়েছে তারেক রহমান সাহেবের সাথে খুবই ভালো সম্পর্ক, কমিটি গঠন থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে তার অনেক ক্ষমতা, কিন্তু তাকে যদি বলা হয় যে তুমি একটা জেলার সম্মেলন করে আসো, সে সেখানে যেতে সাহস পাবে না। এর কারণ হলো সেখানে সে জনপ্রিয় নয়, বরং সেখানে বিভিন্ন কমিটি সংক্রান্ত বিষয়াদি নিয়ে সে এমন কিছু কর্মকাণ্ড করেছে যে সেখানে গেলে সেই নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত এবং অপমানিত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এটা আমি বিএনপি বা আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ রাজনীতি সেটি দিয়ে উদাহরণ দিয়ে বললাম যে আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু এরকম অনেক ঘটনা ঘটতে পারে। নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক, সকল বিজেপির বিধায়ক অর্থাৎ এমপি শেখ হাসিনাকে পছন্দ করবে, কিন্তু প্রদেশগুলোতে বা প্রাদেশিক সরকারগুলোতে যেখানে বিজেপির সংখ্যাধিক্য রয়েছে তারা মোদির কথা মতো শেখ হাসিনাকে সমর্থন করবে এরকম অবস্থায় কিন্তু নেই। ফলে ভারতে কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে বিজেপির মধ্যেও কিন্তু বিভিন্ন রকম মতবিরোধ রয়েছে। যদিও রাজনৈতিক দলগুলো একদম কেন্দ্রীয়, ধরুন কংগ্রেস, তারপরে শেষে তৃণমূল কংগ্রেস, পরে বিজেপি, আম আদমি পার্টি থেকে শুরু করে সকল রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। আবার শুভেন্দুর মতো পশ্চিমবঙ্গের যে বিধায়ক, তার মধ্যে এরকম একেবারে শেখ হাসিনার একনিষ্ঠ ছাত্রলীগ কর্মীর মতো অনেক নেতা ভারতে রয়েছেন যারা সবকিছুর বিনিময়ে শেখ হাসিনাকে ভারতে রাখতে অথবা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তাকে আবার বসিয়ে দেওয়ার জন্য ভারতের সামরিক শক্তি প্রয়োগ করা দরকার, এই ধরনের মতবাদে কিন্তু প্রচার করছে। এভাবে আমেরিকার রাজনীতিতেও কিন্তু আওয়ামী লীগকে নিয়ে ওইরকম যাকে বলা হয় একটি দ্বিমুখী অবস্থা রয়েছে। কিন্তু আওয়ামী লীগের যে সেন্ট্রাল কমিটি রয়েছে বা সেন্ট্রাল গভর্নমেন্টাল যে পলিসিগুলো রয়েছে বা দলের যে নীতি এবং আদর্শ রয়েছে তার সঙ্গে আমেরিকার যে রাষ্ট্রের যে মূল নীতিগুলো রয়েছে, আওয়ামী লীগকে আমেরিকা অ্যাজ এ স্টেট রাষ্ট্র মনে করে যে অনেক লিবারেল, সব দিক থেকেই তারা লিবারেল। বিভিন্ন সময় অর্থাৎ বিএনপি সরকারের সময় যে সকল দুর্নীতি হয়েছে সেই সকল দুর্নীতি এবং অনিয়ম দলিল আকারে আমেরিকাতে যেভাবে এস্টাবলিশড হয়ে আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, ওইগুলো ওই কালি মোচন করার মতো যে নেগোসিয়েশন দরকার বা যে ধরনের লবিং দরকার ওটি বিএনপি জামাত এখন পর্যন্ত করতে পারেনি। বিএনপি লবিং করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাত লবিং করেছে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য বা আওয়ামী লীগকে নিবৃত করার জন্য। এর তাদের সম্পর্কে যে মতামত রয়েছে, আমেরিকার যে রাষ্ট্র শক্তি যে হোল সিস্টেমটি জামাত সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা পোষণ করে এ টু জেড। বিএনপি সম্পর্কেও কিন্তু তাদের সেই নেতিবাচক জিনিসটি তারা করে। বিএনপির যারা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের প্রোগ্রামে সেখানে গিয়েছেন তারা কতটা রিপোর্ট করেছেন দলীয় প্রধানের কাছে আমি বলতে পারবো না, কিন্তু আমিও সেই স্টেট ডিপার্টমেন্টের যে প্রোগ্রামগুলো সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করেছি এবং সেখানে আমি বোঝার চেষ্টা করেছি যে বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি এই দলগুলোকে আমেরিকা আসলে কীভাবে ট্রিট করে। তো এখনো পর্যন্ত আওয়ামী লীগকেই তারা কিন্তু
এখানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্যে সর্বোচ্চ স্থানে রেখেছে। যদিও শেখ হাসিনার পতন থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের পতনে তাদের গুরুত্বপূর্ণ হাত রয়েছে। কিন্তু তারপরে অ্যাজ এ পার্টি হিসেবে, এই পার্টি হিসেবে এটিকে ব্যান্ড করা হোক, এটা আমেরিকা যতদিন জীবিত আছে এটা কেউ পারবে না। নো ওয়ান ক্যান ডু। আপনি দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত দেখা করেছেন। সেখানে স্পষ্টত তিনি আওয়ামী লীগের রাজনীতি করার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, এটাতেই একেবারে যা বলতে চাচ্ছে আমেরিকা সেটা ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার।